আসসালামু আলাইকুম। বর্তমানে যারা ইউটিউব চ্যানেল খোলার পরিকল্পনা করে তারা অনেকে জানতে চায় ইউটিউব প্রতি ভিউতে কত টাকা দেয় বা প্রতি 1000 ভিউতে কত টাকা দেয়। আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল খোলার চিন্তা করেন তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি ইউটিউব ওপেন করে সার্চ বার বা এই টাইপ করেন 1000 ভিউতে কত টাকা পাওয়া যায়, তাহলে অনেকে দেখবেন যে অনেক ভিডিও চলে আসবে যেখানে কেউ বলে 1000 ভিউতে $1, কেউ বলে $2, আবার কেউ বলে $5। তো চলেন একটু ভেঙে জানার চেষ্টা করি। প্রথমে একটা কথা জেনে রাখুন, ভিউ দেখে কোনোটা আয় নির্ধারিত হয় না। একটা ভিডিওতে কত মানুষ মানুষ দেখছে তার উপর পয়সা পাওয়া যায়। সেটা 1000 ভিউতে $1 হতে পারে, $5 হতে পারে, আবার অ্যাড না এলেও কোনো টাকা পাবেন না। উপর আমি যেমন বললাম ইউটিউবে ভিউ দেখে টাকা দেয় না। আপনার ভিডিওতে অ্যাডসেন্স অ্যাড চালায়, সে অ্যাড আপনার চ্যানেলে আসা ভিজিটররা দেখে, তার বিনিময়ে আপনি টাকা পান। সেটা $1 হতে পারে, $5 হতে পারে। এবার ধরুন আপনার কোনো একটা ভিডিওতে 1000 জন ভিউ করলো, সেখানে 50টি অ্যাড ইউটিউব দেখালো, তাহলে সেখানে আপনি যদি যা টাকা পাবেন 30টি বা 40টি অ্যাড দেখালে নিশ্চয়ই কম টাকা পাবেন। এটা ইউটিউবের অ্যালগরিদমের উপর নির্ভর করে কখন কোনো ভিডিওতে কত অ্যাড চলবে। মূলত একজন ইউটিউবার তার ভিডিওতে যে পরিমাণ বিজ্ঞাপন শো হয়, বিজ্ঞাপন চিপিসি, চিটিআর ও আরপিএম হিসেবে ইউটিউবের কাছ থেকে টাকা পেয়ে থাকে। সেজন্য ইউটিউব প্রতি 1000 ভিউতে কত টাকা দেয়, ইউটিউবের কত ভিউর্সে কত টাকা পাওয়া যায় সেটা জানার পূর্বে এই শুধু যারা আনুষ্ঠানিক বিষয় জেনে নিতে হবে। ইউটিউব কীভাবে টাকা দিয়ে থাকে? নতুন ইউটিউবের জন্য এটি একটি অত্যন্ত কমন একটি প্রশ্ন। অনেকেই মনে করে ভিডিওতে আপলোড করে থেকে টাকা ইনকাম করার বিষয়টি একটি হাস্যকর ও নিছক গল্প ছাড়া আর কিছুই না। কিন্তু এটা চরম সত্য যে আপনি ঘরে বসে ইউটিউবে কাজ করে গুগলের কাছ থেকে ফরেন রেভিডেন্স নিয়ে আসতে পারবেন খুব সহজে। সাধারণত ইউটিউব যখন আপনার ইনকাম $10 পূর্ণ হয়, তখন গুগল অ্যাডসেন্স টিম আপনার ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নেওয়ার জন্য বলবে। আপনি যখন অ্যাডসেন্সের সেটিংস অপশন হতে আপনার ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আবেদন করবেন, তখন আপনার স্থানীয় ঠিকানা পোস্ট অফিসে একটি চিঠি পাঠাবে ইউটিউব। সেই সিটিগুলো অ্যাডসেন্সের মাধ্যমে অফিসিয়াল সিলমন করা থাকবে। অ্যাডসেন্স সিটি খোলার পর আপনি একটা পিন নম্বর দেখতে পাবেন। উক্ত পিন নম্বরটি ব্যবহার করে আপনার ঠিকানা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে নিতে পারবেন খুব সহজে। তখন থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে ভেরিফাইড শো করবে। ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট গুগল অনেক গুরুত্ব দিয়ে থাকে। তারপরে ইউটিউবে যখন আপনার ইনকাম $100 পূর্ণ হবে, তখন আপনি সেই টাকা উত্তোলন করার অপশন পাবেন। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের আবেদন করার পর গুগল আপনার টাকা বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবে, বা বাংলাদেশ ব্যাংক সেই টাকা আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে। ভারতের ক্ষেত্রে সম্ভবত সেই রুপিস SBI এর মাধ্যমে কাঙ্ক্ষিত ব্যাংকে পৌঁছে দিয়ে থাকে। মূলত এইভাবে ইউটিউব আপনার কাছ থেকে উপার্জিত টাকা হাতে পৌঁছে দিয়ে থাকে। টাকার পরিমাণ অ্যাড উপর নির্ভর করে। মূল কথা হচ্ছে আপনার চ্যানেলে যদি সেই ক্যাটাগরির পরে যে ক্যাটাগরি অ্যাড মার্কেট ডিমান্ড বেশি, তাহলে সে অ্যাড দামও বেশি হবে। তাই সে অ্যাডগুলো যদি আপনার ভিডিওতে চলে আসে, তাহলে স্বাভাবিকভাবে কম ভিউ অনেক টাকা ইনকাম করা সম্ভব হবে। শেয়ার বাজার, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এসব টপিক চ্যানেল অ্যাডের মাধ্যমে অনেক বেশি ভিউ যায়। তাই যদি এই ক্যাটাগরির চ্যানেল আসে, তাদের বেশি ইনকাম হবে। তো এভাবে কিন্তু ইউটিউব থেকে খুব সহজে আপনি ইনকাম করতে পারবেন। একটা কথা বলে নিই, 2020 সালের পূর্বে শত ছিল না, কিন্তু 2022 সাল যেমন 19-20 এ পর্যন্ত এই নিয়ম বলবৎ আছে। কাজে আপনি বুঝতে পারবেন শুধু একটি ইউটিউবে চ্যানেল হলে ইউটিউব থেকে ইনকাম করা যায় না। টাকা ইনকাম করতে হলে ইউটিউবে আপনার জনপ্রিয়তা অবশ্যই থাকতে হবে। 2022 সালের পূর্বে ইউটিউবে গুগল অ্যাডসের মাধ্যমে আয় করার ক্ষেত্রে কোনো বাধার নিয়ম ছিল না, কিন্তু ইউটিউবে 2020 আমি কিন্তু আগে এটা বলেছি 2020, 21, 19, 2022 সালের তাদের প্রোগ্রাম পলিসি আপডেট করে, তাদের নতুন পলিসি এটা আগে ছিল। কিন্তু এখন আমি আপনাকে বলবো যে 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা আপনার চ্যানেলে লাগবে যখন আপনি আবেদন করবেন। তখন আপনার এটা যদি ইউটিউব অ্যাকসেপ্ট করে, তখন থেকে আপনার এটা ইনকাম শুরু হয়ে যাবে। ইউটিউব থেকে 1 বছরে মিনিমাম 1000 ঘন্টা ভিডিওতে ভিউ হওয়ার পর আপনি ইউটিউব থেকে টাকা আয় করা শুরু করতে পারবেন খুব সহজে। আসলে ইউটিউবে 1000 ভিউতে কত টাকা দেয় সেটা সঠিকভাবে কোনো ইউটিউব বলতে পারবে না, বা এই হিসাব সঠিকভাবে কেউ মিলাতেও পারবে না। কারণ আমি আগেই বলেছি যে আপনি ইউটিউবে ভিডিও দেখার সময় ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সবসময় ভিডিওতে বিজ্ঞাপন শো হয় না।
সেক্ষেত্রে একটি ভিডিওতে 1000 বার দেখার পরও যদি কোনো বিজ্ঞাপন শো না হয় তাহলে 1000 ভিউ থেকে ইউটিউব কোনো টাকা দিবে না। আবার এমনও হয় যে 1000 ভিউ, একটি ভিডিওতে 1000 বার দেখার পর 500 বার বিজ্ঞাপন শো হয়েছে, এক্ষেত্রে দেখা যাবে যে 500 ভিউর জন্য আপনি $5 থেকে $6 ইনকাম করে ফেলেছেন। আবার কোনো ক্ষেত্রে দেখা যাবে যে 1000 ভিউ হওয়ার সত্ত্বেও ভিডিওতে মাত্র 50টি কম বিজ্ঞাপন শো হয়েছে, এক্ষেত্রে আপনি 50 সেন্ট বা $0.5 ইনকাম করতে পারবেন। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে ভিডিও 1000 বার ভিউ হওয়ার পর ভিডিওতে মাত্র 30টি বিজ্ঞাপন শো হয়েছে, অথচ $2 থেকে $3 ইনকাম হয়েছে। কারণ হচ্ছে উন্নত মানের দেশ যেমন লন্ডন, আমেরিকা, ইতালি ভিডিওতে কম বিজ্ঞাপন শো হলেও বেশি ইনকাম করা যায়। তাছাড়া ভিডিওতে শো হওয়া বিজ্ঞাপনে অর্গানিক ক্লিক বেশি হলে বিজ্ঞাপন শো করে টাকা আয় করা সম্ভব। নর্মালি ভিডিওতে 20 থেকে 30% বিজ্ঞাপন শো হয়ে থাকে। আসলে ইউটিউব মূলত সিপিসি, সিটিআর, আরপিএম সহ আরও আনুষ্ঠানিক বিষয় বিবেচনা করা টাকা দিয়ে দেয়। এক্ষেত্রে নিখুঁত হিসাব মিলান কোনোবার সম্ভব নয়। গুগল অ্যাডসেন্স, সিপিসি, সিটিআর, আরপিএম বিষয়ে আমাদের ব্লগে একটি বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আপনার যদি ইনকাম বাড়াতে চান তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি অবশ্যই লং ভিডিও তৈরি করতে হবে, দীর্ঘ লং করার চেষ্টা করবেন। যারা বাংলাদেশ থেকে কাজ করতেছেন, ইন্ডিয়া থেকে কাজ করতেছেন তাদের জন্য। তো এইভাবে কিন্তু ইনকাম বাড়াতে পারবেন খুব সহজেই। তো লং ভিডিও চেষ্টা করবেন। আর বাইরের কান্ট্রির যেমন ইংলিশ ধরনের ভিডিও বানাবেন বা বাইরের কান্ট্রির, কিন্তু যখন আমেরিকা আমাদের কোনো অ্যাডে ক্লিক করে তখন আমাদের ইনকামটা বেশি হয়ে থাকে। কিন্তু যখন বাংলাদেশ থেকে কোনো মানুষ দেখে তাহলে ইনকাম খুবই কম আসে। তো লং ভিডিও চেষ্টা করবেন বানানোর জন্য, তাহলে খুব সহজে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত আর লং করবো না, এই জন্য থাকবে। তো সবার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।